হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে রবিবার, তো তারিখটা আমার ঠিক মনে নেই। তো আজকে রবিবার, তো আমরা হচ্ছে গিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। এই যে এই বাড়ির থেকে, মানে মালদার বাড়ি থেকে গ্রামের বাড়িতে যাচ্ছি। একটা গাড়ি বুক করে নিয়েছি, তো উনি চলেও এসেছেন। তো চলো এখন বেরানো যাক এখান থেকে। এতদিন পরে মালদাতে একটু বৃষ্টির দেখা দিয়েছে, তাহলে মালদার অবস্থা কিন্তু খুব শোচনীয়। বৃষ্টি টিষ্টি তেমন একটা হয় না, দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সমস্ত কিছু ঢাকাঢুকি করা হয়ে গেছে, কমপ্লিট। ও আয়নাটাই ভুলে গেছি, তো এই যে এটা দিয়ে এখন আয়নাটাকে ঢাকবো। আয়নাটা ঢেকে দিয়েছি। আর এই যে সোফা টোফা, টিভি, ওয়াশিং মেশিন সব কমপ্লিট। এখন তালা মারবো আর বেরিয়ে যাবো। তো আমাদের গাড়ি চলে এসেছে, মানে এটা অটো কাম টোটো না টোটো কাম অটো সেটা আমি জানি না। তো এটাই গাড়ি বুক করেছিলাম আমাদের গ্রামেরই একজন তো কাকু, তো সেই গাড়িতে করেই আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এটা কি বলো তো, এটা হচ্ছে ভুটভুটি ভ্যান। দেখো মানুষের অবস্থা, দেখো কীভাবে মানুষ এখানে যাতায়াত করে। তো যাই হোক, এখন আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চারিদিকে গাছপালা, মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি অমৃতি। তো এটা হচ্ছে অমৃতিতে বিখ্যাত শিব মন্দির, খুব জাগ্রত শিব মন্দির। এখানে শিবরাত্রির দিন প্রচুর ভিড় হয়, অনেক মানুষ আসে পুজো দিতে। আমার একবারও সৌভাগ্য হয়নি যাওয়ার, তো তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এখানেই হাটও বসে, খুব সুন্দর সবজি পাওয়া যায় এখানে, ফ্রেশ আর কম দাম। আর এটা হচ্ছে মিল্কিতে সারা বছর আর জানি না কতদিন এইরকমই জ্যাম থাকে। তো কিছু করার নেই, অনেকক্ষণ জ্যাম্পে আটকেছিলাম। দেন এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আর কলার বাগানটা দেখো কি সুন্দর লাগছে না? তারপরে আমরা নূরপুরে পৌঁছে যাই। আর আমাদের মুদিখানার কিছু বাজার করার ছিল, মানে গ্রসারি শপিং, সেগুলো আমরা করে নিই। অ্যান্ড দেন বাড়ি পৌঁছে যাই। তো কাকিমুনি একটু লাল চা করে দিয়েছিল, কারণ আমাদের এসে দেখছি গ্যাস ফুরিয়ে গেছে। তো কাকিমুনি একটু লাল চা করে দিয়েছিল, তো সেটাই আমরা খাচ্ছিলাম। আর এই টেবিল ফ্যানটা কিনেছি। এত গরম গ্রামের বাড়িতে, মানে জানি না কেন, আমি বলে বোঝাতে পারবো না। গ্রাম একটু ঠান্ডা পরিবেশ হবে, এবার সব উল্টো হয়ে গেছে, ভীষণই গরম। আর তাই জন্য এই টেবিল ফ্যানটা কেনা। আর এই দেখো, আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, চা খেয়ে আমার খিদে মিটলো না। তো মালদা থেকে রুটি আলু ভাজা করে নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছিলাম। কোথায় যাবি তুই? তোর কি অহংকার বেড়ে গেছে? ব্লগিং এ ভালো করে কথা বলতে হয়। ব্লগিং করার আগে মানুষকে জানিয়ে দিতে হবে। তোর ওটা নিচ্ছি না তো, তোর খালি মুখটা নিচ্ছি। এটা আইফোন 2x করা যায়। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, ভাইয়ের সাথে একটু ইয়ার্কি ফাজলামি করছিলাম। তারপরে এটা কি বলো তো, এটা হচ্ছে বাবার বেসিক ট্রেনিংয়ের সার্টিফিকেটের একটা ছবি। বাবা কালিম্পং থেকে বেসিক ট্রেনিংটা করেছিল, মানে এখন যেটা বলা হয় ডিএড, সেটাই করেছিল। তো এটা একটা মেমোরি হিসাবে দেওয়া হয়েছিল। একটা ফুলের গাছ দেখায়, দেখো এটা আমাদের বাড়ির সাইডে লাগানো আছে। আর একটা মজার কথা বলি, তখন আমি ক্লাস 7-এ পড়তাম, এই ফুলের গাছটা এনে লাগিয়েছিলাম। তাও কোথায় থেকে জানো, সেটাও জায়গাটা দেখাবো। তো এই যে এটা আমাদের গেট, আমাদের বাড়ির পিছন দিক দিয়ে যাওয়ার গেট। আর এখানে আমি সুন্দর করে লাগিয়েছিলাম, এই কটাই লাগিয়েছিলাম। তো কি সুন্দর, আর খুব সুন্দর গন্ধ ফুলটা, রাতের বেলা তো সেই গন্ধ, সেন্ট ছাড়ে।
এবার তোমাদের জায়গাটা দেখাই যে আমি কোথায় থেকে এনে লাগিয়েছিলাম। কতটা যেতে পারবো দেখি, জঙ্গল তো এতটাই যাই। ওই দেখো ওখানে সাদা ফুলগুলো ফুটেছে, ওইখান থেকে এনে আমি লাগিয়েছিলাম। আর এই যে প্রীতম দেখো দেখো কিভাবে আসছে খালি গায়ে, ছি ছি ছি। বাড়িতে এখন আম আসা শুরু হয়ে গেছে। এটা হলো কাকুদের আম। আর দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে মাকে বললাম যে একটু আম কেটে দাও, আমি একটু আম খাই। তো মা এরকম করে বাটিতে করে আম কেটে দিয়ে গেল। আর আমার একবার অবস্থাটা দেখো আমি কিভাবে আমটা খাচ্ছি। এখন বিকেল হয়ে গেছে, 5:30টার মতন বাজে, না 6টাই বাজে। তো এই যে একটু বেরালাম রাস্তায়। কি করব, এখানে তো কোনো কাজ নেই, আমার একদম সময় কাটতে চায় না এখানে। তো এই যে রাস্তায় তো একটু ঘুরতে বেরিয়েছিলাম, দেখছি যে আমাদেরও বাগান থেকে আম ভেঙে নিয়ে চলে এসেছে। এই দেখো আমাদের এটা আম তো দিয়ে গেল। তো এই দেখো এর বয়স কত জানো, মাত্র 12 দিন। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। তো গ্রামে গেলে এই জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায় আর খুব ভালো লাগে সেটা। আমাদের বাড়ির সামনের দিকেও কিছু আমের গাছ আছে, দেখো কি সুন্দর আমগুলো হয়ে আছে। কিন্তু জানো এবার একটু ফলনটা কম হয়েছে, নালে থোকায় থোকায় ঝুলে থাকে। আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল। তো কাঁঠাল এখন পাকার সময় চলে এসেছে, যাকে বিক্রি করা হয়েছে সে আসেনি নিতে। সন্ধ্যাবেলা ভাই সিঙ্গারা নিয়ে এসেছিলো, সেটা খেলাম। আর মাংস আনতে বলেছিলাম, সেটাও নিয়ে এসেছিলো। তো এই যে মাংস রান্না আমি বসিয়ে দিয়েছি। এত গরম যে কি বলবো, মারাত্মক গরম পড়েছে এবার। এই যে আমার বরমশাই চলে এসেছে। কি হয়েছে, মুখটা ওরকম করে আছে কেন? গরম লেগেছে। তো আমার মাংস রান্না কমপ্লিট অ্যান্ড ডিনারটাও আমরা কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই যে কোল্ড ড্রিঙ্কস, এটা খেয়ে আমরা ঘুমাতে চলে যাব। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পারলে কমেন্টও করে দিও। টাটা বাই বাই।